ক্যামেরাটা সোজা আছে। হ্যালো, আসলে আমি তো বুঝতেই পারছি না যে আমি কিভাবে করব। এইভাবে আমি কিন্তু প্রথম ইন্ট্রো দিচ্ছি তোমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সময় লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি এরকমভাবে প্রথম একটা রান্নার ভিডিও করছি। তোমরা যদি আমার ইউটিউবে শর্টস ভিডিও দেখে থাকো তাহলে আমি বেশ কয়েক মাস আগে আমি ওটস বা ড্রাই ফ্রুটসের একটা লাড্ডু বানিয়েছিলাম। তো আমার বাড়িতে সবাই এত ভালো বেশি খেয়েছে খাবারটা। তো সবাই তো এখন জানো কতটা ট্রেন্ডিং একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু। আগে কিন্তু এইসব অত ছিল না, অনেকদিন আগে বানিয়েছিলাম, তো এরকমভাবে ভিডিও করা হয়নি, জাস্ট একটা শর্টসের মাধ্যমে তোমাদের শেয়ার করেছিলাম। তো আমার দিদি আবার আমাকে বলেছে যে বোন আরেকবার বানা, তো তাই জন্য আমি আরেকবার এখন বানাচ্ছি। তো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট। এই যে আমি সমস্ত কিছু পরিমাণ মতো যতটা করে দেব আমি সব একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর এইদিকে দেখো খেজুরও নিয়েছি, যেটা আমি ফার্স্টে দেখাতে একদম ভুলে গেছি। এটাকে এর ভিতর থেকে দানাগুলো বার করে নিয়ে সাইড করে দিচ্ছি, কারণ দানা সমেত দেওয়া যাবে না। আমার মনে হয় রান্না তো সবাই করতে পারে, তো এই যে পেশেন্স নিয়ে সব কিছু প্রপারভাবে গুছিয়ে রেডি করাটা হচ্ছে কিন্তু মেন টাফ ব্যাপার। তোমরা কি বলো? দেখো সমস্ত খেজুরগুলো কিন্তু আমার দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সব কিছু ড্রাই রোস্ট করব। সবার প্রথমে ওটসটাকে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে, যাতে একটু লালচে ভাব আসে। এরপর দেবো চিনেবাদাম। চিনেবাদামটা যেহেতু কাঁচা, তো এটাকে একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে, কাঁচা ভাবটা পুরো চলে যায়, গুঁড়োটা ভালো মতো হয়ে যায়। তো এরপর তিল দেবো, তিলটাকেও লালচে মতো করে ভালো করে ভেজে নিতে হবে। একদম কম আছে কিন্তু তিলটা ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে হবে। সব কিছু এক এক করে দিয়ে দিলাম, কাজু কিশমিশ, আলমন্ড আর পামকিন সিডস। এর মধ্যে তোমরা আখরোট আরও অনেক কিছু যা যা ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে সব কিছু দিতে পারো। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আরও 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খেজুরগুলো। এগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ চলো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিই। গরম থাকা অবস্থায় কিন্তু কোনো কিছুই মিক্সিতে দেবে না। আর এটা আমার কিছুটা সময় ধরে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হওয়ার পরেই আমি মিক্সিতে কিন্তু গুঁড়োটা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে। আর এরপর আমি চিনেবাদামটাও গুঁড়ো করে নেব। এদিকে যে খেজুরটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো এটা এখনও আর একটু হবে। তো আমার মনে হলো যে মিক্সিতে আগে পেস্ট করে নিলে এটা হয়তো আরও তাড়াতাড়ি হবে। তো কিছুক্ষণের মধ্যে এটাও হয়ে গেল। দেখো বেশ ভালোই নরম হয়ে গেছে। এরপর এক এক করে ওটস, ড্রাই ফ্রুটস যে গুঁড়োগুলো করেছিলাম, তিল, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর সবার শেষে একটু যে এলাচটা দেখিয়েছিলাম, এলাচ গুঁড়োটা করে নিয়েছিলাম মাঝে, ওটা দেখানো হয়নি। তো এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করেছি। ব্যাস, এরপরে আমাদের পুরো রেডি হয়ে গেল। আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছে, যেটা তোমাদের তো বলে বোঝাতে পারবো না। এবার এটাকে থালায় ঢেলে নেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর লাড্ডু পাকানো যায়। দেখো তাহলে কিন্তু পুরো রেডি হয়ে গেছে, পুরো একদম সফট হয়ে গেছে। এটা গরম গরম মেখে নিতে হবে। তো চলো এবার এটাকে লাড্ডুর মতো গোল গোল মতো পাকিয়ে নেব। আমি এটা বেশি বড় করছি না, একদম ছোটও না আবার একদম বড়ও না। তো রেডি আমাদের ড্রাই ফ্রুটস আর ওটসের লাড্ডু। লাড্ডুটা কিন্তু এখন একটু নরম আছে। আর দিদি যখন আসবে, তো ওর আস্তে আস্তে, ও আজকে আসবে না কালকে আসবে জানি না, তবে ওর আস্তে আস্তে লাড্ডুটা শক্ত হয়ে যাবে। আর ওর খাওয়ার পর কি রিয়াকশন হয় সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।
আমি বাবাকে একটা ট্রাই করতে দিয়েছিলাম, বাবা বললো যে দারুণ হয়েছে। আগের বার আমি যখন এটা বানিয়েছিলাম আমি কিন্তু গুড় দিয়েছিলাম, আর এবারে পুরো মানে যেটা মাখাটা হয় সেটা কিন্তু আমি পুরোটা তোমার খেজুর দিয়ে করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। আর আগের বারের থেকে কিন্তু এইবারের লাড্ডুটা আমার মনে হচ্ছে বেস্ট হয়েছে। তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আমি এরকমভাবে ফার্স্ট টাইম ভিডিও করলাম, তো তোমাদের যদি রেসপন্স খুব ভালো থাকে তো এইভাবে আমি আরও ভিডিও করার চেষ্টা করব নতুন নতুন। আগেরবার যখন আমি ট্রাই করেছিলাম মানে রেসিপিটা বানিয়েছিলাম, আমার সাথে আমার মা হেল্প করেছিল, আর এইবারে কিন্তু আমি কিন্তু পুরো নিজে একা করেছি। তিলের নাড়ুর মতো দেখতে। তিলের না, হ্যাঁ, খাও খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে, একটা খাবো। খান আর একটা। নরম হয়ে গেছে। আগের বারে ওটসটা বেশি ছিল, এবারে ওটসটা কম, আর এটা পুরো খেজুর দিয়ে করেছি, আর আগের বারে তোমার গুড় দেওয়া ছিল, ওই জন্য এরকম হয়েছে। ছাদে রোদ্দুরে দিতে হবে, শক্ত হবে। টপার টপ খেয়ে যাচ্ছে একটার পর একটা নিয়ে, এক থালা বানিয়েছি দেখো শেষ করে দিল সব। খেতে। আর এই যে দিদির জন্য পাঠিয়ে দিচ্ছি। দিদি খাবে নাকি? না, শুধু তুমি খাবে। দিদি একটা খাবে। না, যাও এবার নিয়ে যাও, আর খেতে হবে না। ঢাকা দিয়ে যা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।